নেতাজি ইনস্টিটিউটের পক্ষ থেকে 3য় নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। অনেকদিন থেকে প্রায় ক্লাসটি নেওয়া হয়নি বিশেষ কিছু কারণের জন্য, কিন্তু আজকে যে পার্ট 3 সেটা 3 এবং 4 পাতার কিছু আলোচনা, গভীর আলোচনা। যেমন এক টপিক রয়েছে হিন্দ, হিন্দুস্তান, ইন্ডিয়া। বর্তমানে ভারতবর্ষ অর্থাৎ ইন্ডিয়া এই নামটি কিভাবে আসলো? দেখো, ইন্ডিয়া নামটি আমরা প্রত্যেকে জানি একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের নাম আমরা প্রত্যেকে জানি। তিনি প্রথমে, অর্থাৎ এই ভালো করে এই লাইনটা আমাদের মনে রাখতে হবে যে ইন্ডিয়া নামটি বিখ্যাত গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস প্রথম ইন্ডিয়া নামটি ব্যবহার করেছিলেন। আবারও বলছি, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস প্রথম এই ইন্ডিয়া নামটি উচ্চারণ করেছিলেন। কিন্তু তিনি অবশ্যই ইন্ডিয়াতে আসেননি। তিনি পার্সিক লেখাপত্র থেকে ভারত সম্পর্কে জানতে পেরেছিলেন। দেখো, পার্সিক লেখাপত্র পড়াশোনা আমরা বিভিন্ন রকম লেখার করি। তো এই হেরোডোটাস যখন পার্সিক লেখাপত্র পড়ছিল তখন ভারত সম্পর্কে জানতে পেরেছে, তখন ইন্ডিয়া নামটা উচ্চারণ করেছে। আমরা জানি উত্তরার যে পশ্চিম ভারত রয়েছে সেখানে সিন্ধু নদীর বদ্বীপ এলাকা কিছুদিনের জন্য পার্সিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। উত্তর পশ্চিমে যে সিন্ধু নদী রয়েছে, আমাদের ভারতের উত্তর পশ্চিমে যে সিন্ধু নদীটা রয়েছে তার বদ্বীপ এলাকা, মানে যে বদ্বীপ এলাকাগুলো রয়েছে সিন্ধু নদীর, তা কিছু দিনের জন্য পার্সিকে অন্তর্ভুক্ত হয়েছিল। এটা ভারতের একটা সিন্ধু নদী উত্তর পশ্চিম দিকে রয়েছে, তা কিছুদিনের জন্য পার্সিকদের কাছে অন্তর্ভুক্ত বা পার্সিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। আর এই পার্সিক লেখাপত্র যখন পড়েছিল হেরোডোটাস, তখন এই ভারত সম্পর্কে জানতে পেরেছিল। এটা একদম মূল কথা আমাদের জানতে হবে। তখন যে অঞ্চলটা অন্তর্ভুক্ত হয়েছিল, এই যে উত্তর পশ্চিমের সিন্ধু নদীর বদ্বীপ এলাকাটা যে অন্তর্ভুক্ত হয়েছিল পার্সিক সাম্রাজ্যে, তখন তার নাম ছিল কিন্তু হিদুস। হিদুস নাম ছিল তখন ওই যে বদ্বীপ এলাকাটা অন্তর্ভুক্ত হলো। কিন্তু ইরানি ভাষায় দন্তস্ব, এই যে হিদুস, এই দন্তস্বর উচ্চারণ নেই। দন্তস্ব বলতে গিয়ে হ বলে দেয়, হিদুস তো হ বলে দেয়, মানে দন্তস্বর উচ্চারণটা তারা ঠিক করতে পারছে না। ফলে সিন্ধু বৈদত্ত অঞ্চলগুলি হিদুস নামে পরিচিত হলো। আবার গ্রিক ভাষায় হয়ের উচ্চারণ নেই, তার বদলে ই। অতএব যা ছিল সিন্ধু হিদুস তা গ্রিক বিবরণে অনেকটা বদলে গিয়ে ইন্ডিয়া হলো। যেহেতু তারা দন্তস্বর উচ্চারণ করতে পারছে না, ইরানি ভাষায় শয়ের উচ্চারণ নেই, স বলতে গিয়ে হ হয়ে যাচ্ছে, তার বদলে কি করলো তারা? এই যে করলো যে ইন্ডিয়া হলো নামটা। তবে খেয়াল রাখতে হবে সেই সময় ইন্ডিয়া শব্দটি সিন্ধু বদ্বীপ এলাকাকেই মূলত বোঝাতো। ভালো করে বুঝাচ্ছি, ব্যাপারটা বুঝো। যে বদ্বীপ এলাকাটা উত্তর পশ্চিম ভারতের যে সিন্ধু নদীর বদ্বীপ এলাকাটা পার্সিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলো, সেখানে সেই বদ্বীপ এলাকাটা হিদুস নামে পরিচিত ছিল। অ্যাকচুয়ালি এটা প্রথম ভাষা, দন্তস্বর উচ্চারণ তারা করতে পারতো না, এবং হিদুসটা পরিবর্তন হয়ে, যেহেতু দন্তস্বর উচ্চারণ করতে পারছে না তার জন্য হিদুসটা বদলে গিয়ে হয়ে গেল ইন্ডিয়া। পরবর্তীতে যদি আমরা গ্রিকদের বিবরণী পড়তে যাই তখন আমরা এই ভালো করে ব্যাপারটা বুঝতে পারবো। ইন্ডিয়া বলতে এই পুরো উপমহাদেশটাকেই বোঝাতো। উত্তর হিমালয় এবং দক্ষিণ সমুদ্র এই প্রধান দুই সীমানা সম্পর্কে গ্রিক লেখকরা
লেখকরা যথেষ্ট সচেতন ছিলেন। বিদেশি তথ্যসূত্রে আরেকটি নাম পাওয়া যায় হিন্দুস্তান। আমরা ইন্ডিয়াটা গ্রিকদের কিংবা হেরোডোটাস প্রথম উচ্চারণ করেন, প্রথম ব্যবহার করেছিলেন। এবার তারপর ইন্ডিয়ার পর আমাদের যে নামটা আসলো সেই নামটা হচ্ছে হিন্দুস্তান। আর এই হিন্দুস্তান কথাটা আমরা বিদেশি তথ্যসূত্র থেকে আমরা হিন্দুস্তান কথাটা পেয়েছি। দেখো, আরবি ফার্সি ভাষায় হিন্দুস্তানের কথা বারবার এসেছে। আরবি আর ফার্সি ভাষাতে হিন্দুস্তান কথাটা বারবার এসেছে। 262 খ্রিস্টাব্দে খোদিত ইরানের সাসানীয় শাসকের একটি শিলালেখতে হিন্দুস্তান শব্দটি পাওয়া যায়। তাহলে হিন্দুস্তান শব্দটি যদি বলা হয় কোথায় পাওয়া যায়, তাহলে আমাদের বলতে হবে যে 262 খ্রিস্টাব্দে খোদিত ইরানের সাসানীয় শাসকের একটি শিলালেখতে হিন্দুস্তান শব্দটি পাওয়া যায়। এক্ষেত্রে সিন্ধু নদীর সংলগ্ন, যে সিন্ধু নদীর পাশে যে অঞ্চলটা ছিল সেই অঞ্চলকে আবার হিন্দুস্তানও বোঝানো হয়েছে। একসময় ইন্ডিয়া বোঝানো হয়েছে, বিদেশিদের কাছ থেকে পরে করে আবার হিন্দুস্তানও বোঝানো হয়েছে। 10ম শতকের শেষ ভাগে আজ্ঞাতনামা লেখক রচিত হুদুদ অল আলম গ্রন্থে হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে। তাহলে হিন্দুস্তান শব্দটা কখন সমগ্র ভারতকে বোঝানো হয়েছে, যদি এই কোশ্চিনটা থাকে তাহলে অবশ্যই লিখতে হবে 10ম শতকের শেষ ভাগে। 10ম শতকের শেষ ভাগে আজ্ঞাতনামা লেখক রচিত, আজ্ঞাতনামা মানে লেখকের নাম জানা নেই, হুদুদ অল আলম গ্রন্থে, হুদুদ অল আলম গ্রন্থে হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে। এই কয়েকটা কোশ্চিন। আর একবার আমি বলছি, প্রথমে যে ইন্ডিয়া শব্দটি, তা ঐতিহাসিক হেরোডোটাস প্রথমে ইন্ডিয়া শব্দটি উচ্চারণ করল। তারপর আমাদের যে ভারতবর্ষ ছিল, উত্তর পশ্চিম ভারতবর্ষ, সেখানে সিন্ধু নদী ছিল। সিন্ধু নদীর যে বদ্বীপ এলাকাটা ছিল তা হিদুস নামে পরিচিত। আর হিদুস উচ্চারণটা দন্তস্ব পারত না, তাই হিদুসটা ইন্ডিয়াতে পরিণত হয়ে গেল। তখন গ্রিকরা বা সবাই এই হিদুসকে ইন্ডিয়া বলে জানছিল। এবার এই হিদুস থেকে ইন্ডিয়া হলো, আবার ইন্ডিয়া থেকে হিন্দুস্তান কেমনি হলো, বিদেশি সূত্র থেকে আমরা হিন্দুস্তান কথাটা জানতে পারলাম। হিন্দুস্তান মানে ওই যে অঞ্চলটা সিন্ধু নদীর পাশের বদ্বীপ অঞ্চলটাকে বোঝানো হতো। কিন্তু এই যে হিন্দুস্তান কথাটা আবার কোথায় পাওয়া যায়, এটা বললাম 262 খ্রিস্টাব্দে খোদিত ইরানের সাসানীয় শাসকের একটি শিলালেখতে, শিলালেখ বলতে পাথরের উপর যে শিলালেখগুলো হয়, সেই শিলালেখতে হিন্দুস্তান কথাটি পাওয়া যায়। কিন্তু 10ম শতকের শেষ ভাগ থেকে অজ্ঞাত নাম লেখকের নাম নেই, হুদুদ অল আলম গ্রন্থে প্রথমে হিন্দুস্তান শব্দটি বোঝানো হয়েছে। আশা করছি 3 নাম্বার পাতাটা হিন্দুস্তান এবং ইন্ডিয়া কমপ্লিট বা বুঝাতে পারলাম।